আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আনাদার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা ছিল উমরা ব্লগ। আমরা সেকেন্ড উমরা কীভাবে করেছিলাম সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা এশারে নামাজ আদায় করে নিই, গোসল টুসল সেরে দেন আমরা এবার খাওয়া দাওয়া করতে চলে আসি একটা রেস্টুরেন্টে। এটা ছিল একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। এখানে ছিল বিফ কিমা আর রুটি। আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, দেন আমরা চলে যাব আয়েশা মসজিদে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা ট্যাক্সি করে আয়েশা মসজিদে চলে যাচ্ছি। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিই আমি আমার বাবার জন্য উমরা করব, আর আমার হাজব্যান্ড উনি ওনার বাবার জন্য উমরা করবেন। আমি আমার শ্বশুরের জন্য উনি উমরা করবেন। তো আমরা দুজনেই সিদ্ধান্তটা নিয়ে ফেলি। আমাদের উমরাটা করা হয়ে গেছে, সেই জন্য আমরা এই তো আয়েশা মসজিদে চলে আসছি। যেহেতু আমার বাবা এবং আমার শ্বশুর দুজনেই বেছে নেই পৃথিবীতে আল্লাহ কবুলের মালিক, আর সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই উমরাগুলো কবুল করেন। আমার শ্বশুর এবং আমার আব্বার জন্য আমরা যে নফল উমরা করছি এগুলো যেন আল্লাহ কবুল করেন, আর আমার আব্বা এবং আমার শ্বশুরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই দোয়া করবেন। তো এবার আমরা মসজিদের ভিতরে চলে যাব। এটা ছিল আয়েশা মসজিদ। আয়েশা মসজিদে কিন্তু মহিলাদের জন্য অজুর স্থান আলাদা, পুরুষের জন্য আলাদা, আর মহিলাদের জন্য নামাজের জায়গা আলাদা, পুরুষের জন্য কিন্তু নামাজের জায়গা আলাদা। তো এখান থেকে ইহরামের কাপড় পরিধান করে দেন নফল নামাজ আদায় করে তারপর আমরা নিয়ত করে চলে যাব মসজিদুল হারামে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ছিল আয়েশা মসজিদের ভিতরের অংশটুকু, পুরুষদের সাইড। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু আয়েশা মসজিদটা। আর এখানে পুরুষদের নামাজের জায়গা, আর অন্য সাইডে কিন্তু মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রাখা আছে। তো আমি মহিলাদের সাইডে চলে যাই, আর এটা পুরুষদের সাইডে আমার হাজবেন্ড এখানে সালাত আদায় করেন। দেন আমরা নিয়ত করি এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার মসজিদুল হারামের দিকে। আর এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে এটা ছিল কাতার মসজিদ। কাতারের বাদশা নাকি এই মসজিদটা তৈরি করেছেন, আমাদেরকে ড্রাইভার ভাইয়া বলেছিলেন। আর এই তো একটা টানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি মসজিদুল হারামে। আর মসজিদুল হারামের আমরা অন্য যে গেট দিয়ে আমরা সবসময় যাতায়াত করি অন্য দিক দিয়ে আজকে যাব। আর আজ কিন্তু আমরা আসছি ক্লক টাওয়ারের নিচ দিয়ে। ক্লক টাওয়ারের নিচে এনে ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেয়, আর ওখান থেকে আমরা সরাসরি এই তো মসজিদুল হারামে চলে আসি। আর এই তো দেখতে পাচ্ছেন দোতলা থেকে আমি মসজিদুল হারামের এই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি উপর থেকে। আর এই দ্বিতীয় তলায় কিন্তু যারা হুইল চেয়ার দিয়ে তাওয়াফ করেন বা উমরা করেন তাদেরকে কিন্তু এই দ্বিতীয় তলা দিয়ে তাওয়াফ করানো হয়, উমরা করানো হয়। আর এই তো এবার আমরা নিচে চলে যাব উমরার জন্য। আর অল্প অল্প করে ভিডিও নিচ্ছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার আব্বা কিন্তু অলরেডি উমরা করে নিয়েছিলেন। আমার আব্বা মারা যাওয়ার 6 মাস আগে কিন্তু আমার আব্বা উমরা করেছিলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার আব্বা আম্মাকে নিয়ে উমরাতে আসছিল, উমরা করিয়ে তারপর দেশে চলে যায় ওরা। আর এই রিলেটেড একটা ভিডিও আমার ব্লগে আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আমার আব্বা আম্মা যখন উমরাতে গিয়েছিলেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুইল চেয়ারের মাধ্যমে যাদের অনেক শারীরিক অসুস্থতা আছে তাদেরকে কিন্তু উমরা করানো হয় এই পশনে দ্বিতীয় তলাতে। তো আমরা কিন্তু এবার চলে যাব নিচে। এই তো নিচে চলে আসি, এবার আমরা কিন্তু উমরা করে নেব আমি এবং আমার হাজব্যান্ড। আমরা দুজনে মিলে এবার তাওয়াফ সম্পূর্ণ করব উমরার। তো উমরাটা সম্পূর্ণ করে দেন আমরা সাফা মারওয়াতে চলে যাব। তো সাফা মারওয়াতে আমরা গিয়ে সাই করব, দেন আবার মাথা মুন্ডন করতে হবে। প্রথম উমরাতে তো অবশ্য আমার হাজব্যান্ড মাথা মুন্ডন করে নিয়েছেন অলরেডি, তো আমিও চুল কেটেছিলাম এক পরিমাণে। এবার সেম প্রসেসে কিন্তু দ্বিতীয় উমরাটাও আমরা করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন সাফা পাহাড়। তো সাফা পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে সাফা পাহাড়, এখানে আমরা সাই করব দুজনে। কিন্তু আমার হাজব্যান্ডের পায়ে অনেকটা সমস্যা ছিল, অনেক কষ্ট হয়েছে এই উমরাটি করতে এসে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা উমরা সম্পূর্ণ করতে পেরেছি। এবার আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মারওয়া। তো সাফা মারওয়াতে যেহেতু আমরা সাই করেছি, সাফা পাহাড় তো আপনাদের সাথে শেয়ার করেছি।
মারওয়াটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা চলে যাব হোটেলে। তো হোটেলে গিয়ে আমরা আবার গোসল টোসল সারবো এবং আমি আমার চুলের একর পরিমাণে চুল কাটবো। আমার হাজবেন্ড আবার মাথা মুন্ডন করবেন, দেন আমাদের উমরা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আবার চলে যাব আমরা মসজিদুল হারামে, গিয়ে ফজরের সালাতটি আদায় করব। তারপর আমরা এখান থেকে বিদায়ী তাওয়াফ সম্পূর্ণ করে তারপর চলে আসব হোটেলে। তো আমরা হোটেলে এসে ঘুমিয়ে তারপর জোহরের সালাত আদায় করার জন্য বেরিয়ে পড়ি। আর আপনারা তো জানেন মক্কা ত্যাগ করার পূর্বে কিন্তু মক্কাতে আপনারা উমরায় যারা গিয়েছেন তারা জানেন বিদায়ী তাওয়াফ সম্পূর্ণ করতে হয়। তো আমরাও বিদায়ী তাওয়াফ সম্পূর্ণ করে ফেলেছি। এবার জোহরের সালাত আদায় করব। জোহরের সালাত আদায় করে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তার চলে যাব জেদ্দাতে। তো জেদ্দাতে যেহেতু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওইখানে আছেন, তো জেদ্দাতে আমরা একদিন স্টে করব, তারপর চলে যাব মদিনাতে। তো আমি নেক্সট ব্লগে জেদ্দার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা KFC-তে আজকের দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম। তো KFC-র খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমাদের দেশে KFC-র খাবারটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কিন্তু সৌদি আরবের KFC-র খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।